আজকে আমি রেডি করব সয়াবিনের রোল। আজকে আর সকাল থেকে ক্যামেরা হাত দিইনি আমি, কিন্তু সয়াবিন রোল করব বলে আমি ভাবলাম না তোমাদেরকে আজকে এটা দেখাই। এটা অনেকেই করে না। তো এটা আমি অনেক দিন আগেই করতাম, এখন অনেক দিন বন্ধ। তো দেখো, আমি সোয়াবিনটাকে না একটু ভিজিয়ে রেখে সেদ্ধ করেছি, কিন্তু সেদ্ধটা না আমার খুব বেশি হয়ে গেছে। দেখো, একটু গলা গলা ভাব হয়ে গেছে। ব্যাপারটা এমনভাবে রাখতে হবে যেন ওই মাংসের মতন লাগে, মাংসের যে কিমা হয় সেই রকমভাবে রাখতে হবে। তো আমি এটা বেশি চটকাতে পারবো না, কারণ একটু গোটা গোটাই রাখতে হবে। আর আমার একটু সেদ্ধ করতে হয় কেন বেশি, তোমাদের বলেইছি, আমার বয়স্ক মানুষ আছে, তাদের খেতে সুবিধা যাতে হয়, জন্য সব কিছুই আমাকে একটু বেশি সেদ্ধ করতে হয়। তো যাই হোক, সেদ্ধ করে রাখলাম। এটা এখন আমি রেডি করে রাখবো। এখন বাজে তোমার 1টা প্রায়। তো আমি রেডি করে রেখে দেবো এটা, পুরটা আর কি। দিয়ে তারপরে আমি রাত্রে যখন করব বা সন্ধ্যের পর যখন করব তখন আবার তোমাদের দেখাবো আমি, ঠিক আছে? এখানে আবার তেলটা গরম হয়ে গেছে, দেখো। এখানে পেঁয়াজ কেটেই রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজ কুচিটা যতটা সম্ভব কুচি করবে। আমি একটু পেঁয়াজ বাটাও দিই, তবে আজকে দেবো না। আজকে পেঁয়াজটা অনেকটা কোয়ান্টিটিতে কাটা হয়ে গেছে, তাই আর বাটাটা দেবো না। না তো একটুখানি অল্প একটু বাটা আর একটু কুচো পেঁয়াজ দিই। এটা এখানে ভালোভাবে ভাজা ভাজা করব, তারপরে আদা রসুন মেশাবো। আমি এখানে দেখো একটু টমেটো দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমার। টমেটোটা দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি টমেটো কেচাপ দেবো মশলাটা যখন কষে যাবে। তো টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে আমার অর্ধেকটা টমেটো ছিল, তো কাটা টমেটোটা রেখে দেবো, ওই জন্য আমি দিয়ে দিলাম। তো এইবারে আমি দেবো তোমার কাঁচা লঙ্কা বাটা। আমি তো বলেইছি আমার কাঁচা লঙ্কা বাটা আদা বাটা কড়াই থাকে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, আদা রসুনের পেস্ট দিচ্ছি আজকে। তোমরা আদা রসুন এমনি বাটা দেবে, কারণ এটা এই কেমিক্যাল এই জিনিসগুলো ঠিক ইউজ করা ঠিক নয়। আজকে আমার কাছে একটাও রসুন নেই, তো সেই জন্য আমি দিতে বাধ্য হলাম। এই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। এবারে ভালো করে নাড়াচাড়া করি আগে, আদা রসুনের গন্ধটা কাটুক। এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। সামান্য জিরে গুঁড়ো, এই ছোটো চামচের 4 চামচের 1 চামচ মতন দিলেই হবে, 1 চামচও লাগবে না। আচ্ছা, এই দেখো, এই ছোট্ট চামচের 1 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম। আচ্ছা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল না হলে ভালো লাগবে না। কাঁচা লঙ্কা বাটাটা অল্পই দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কা দেবো সামান্য, কালার আসার জন্য। আমি তোমাদের বলেই থাকি, আমি দিয়ে থাকি ম্যাক্সিমাম রান্নাতেই এটা। আচ্ছা, এর একটু নুন হলুদ, নুন হলুদ দিলাম। এবারে আমি একটু ভালো করে আবার একটু কষিয়ে নিই। আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিই, মোটামুটি পরিমাণ মতন টমেটো কেচাপটা দিতে হবে, এটাতে টেস্টটা বাড়ায় এটা। আচ্ছা, এবারে আমি সয়াবিনটাকে দিয়ে দেবো। সয়াবিনটা এতই সেদ্ধ হয়ে গেছে না গো, বলার না, আমার নিজেরও বিরক্ত লাগছে প্রচণ্ডভাবে। আসলে ভুলেই গেছিলাম, বসিয়ে দিয়েছি যে। এটা দিয়ে দিই এবারে, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে আমাকে এটা। ঠিক যেমন কিমা হয় মাংসের, ওই রকমভাবেই করতে হবে, তোমরা বুঝতেই পারবে করতে গেলে। কিন্তু করে একবার দেখো, খুব টেস্ট লাগে খেতে। জানো তো, সবথেকে বড় কথা, এটা করে না আমি প্রাইজও পেয়েছি। এক জায়গায় কুকিং কম্পিটিশান ছিল, আজ থেকে তোমার 10 বছর আগে বোধহয় হয়ে গেছে। তখন আমি কুকিং কম্পিটিশানে এটার জন্য প্রাইজও পেয়েছিলাম। দেখো, ভীষণ গলে গেছে। আমি এখানে এই ময়দা মাখা এটা বেলে নিচ্ছি রুটির মতন করে। আমি কি করব বলো তো, একটু তাওয়াতে সেঁকে নেবো আগে। তাহলে সুবিধা হয় রোল করে। যে কোনো রোল আমি করলে পরে আমি তাওয়াতে আগে সেঁকে রেখে দিই, তবে যখন করি তখন গরম গরম সুবিধা হয় করতে, তখন ওইভাবে করে দিই। সেই জন্য আমি এখন বেলে নিয়ে এটা সেঁকে নেব, ঠিক
তেলটা গরম হয়ে গেছে, আমার তো শাঁকা হয়ে গেছে, দেখো একবার। তো সেকে নিয়ে সাজিয়ে দেবো আর কি। এটা এখানে এটা করা আছে। আমাদের দুটো ইয়ে করবো, এগ সয়াবিন রোল, বুঝেছো? রাতের খাবার তো, এগ সয়াবিন হয়ে গেছে আমার। দেখো আমি যেহেতু মানে এগ সয়াবিন করছি, তার জন্য এগ দিয়ে এটা করলাম, রেডি করলাম। এবারে দেখো সয়াবিনের এটা দিয়ে দেবো। রোল তো সবাই করো তোমরা, খালি আমি দেখালাম এটা সয়াবিন রোল। এটা খালি খেয়ে দেখবে জাস্ট। যারা সয়াবিন ভালোবাসে না তাদেরও খুব ফেভারিট হয়ে যাবে এটা। যতটা পারো ভর্তি ভর্তি করে দিয়ে দেবে। দুটো করছি, এক সয়াবিন আর একটা সয়াবিন হবে। এই দুটো সয়াবিন, খালি খালি সয়াবিন দিয়ে করবো। ইচ্ছে হলো আজকে আর কি এক সয়াবিন দিয়ে করতে। স্যালাড দিয়ে সাজানো হয়ে গেছে, এবারে সস দেবো, ব্যাস। আমার কি সমস্যা হয় বলো তো, এটা পাকানো, এইটা আমি পারি না ঠিক। এটা যতই পাকাই না কেন, খেতে গেলে সেই খুলে যায় আমার। যাকে প্লেটে নিয়ে খেয়ে নেবো, অসুবিধা নেই কোনো। এক সয়াবিন রোলের থেকে কাগজটা ছোট হয়ে গেছে, রোলটা বড় হয়ে গেছে আর কাগজটা ছোট হয়ে গেছে। মোটামুটি তোমাদের দেখালাম। পেঁচাতে তো সবাই পারে, এগরোল তো সবাই করে বলো ঘরে। ঠিক আছে, চলো আজকের আমার মেনু রেডি। এগরোল, এই এগ সয়াবিন রোল।